হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বানাচ্ছি পালং শাক দিয়ে ডিমের একটা রেসিপি, একটু অন্যরকম। এই জন্য আমি এখানে কিছু পালং শাক নিয়ে নিয়েছি। এবার পালং শাকটাকে আমি ছোটো টুকরো করে কেটে নেব। এই যে এভাবে কেটে নিলেই হবে। এবারে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে চুলায় পানি দিয়ে দিচ্ছি। গরম হয়ে আসলে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট 2-3 মিনিট মতো ভাপ দিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কাঁচা ভাবটা না থাকে। সিদ্ধ করতে হবে না, জাস্ট ভাপ দিতে হবে। সামান্য চিনি দিয়ে দিলাম যাতে পালং শাকের রঙটা বজায় থাকে। এই তো হয়ে গেছে। এবারে আমি উঠাই নিচ্ছি পানি ঝরিয়ে। উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব যাতে রঙটা বজায় থাকবে। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছু কাজু বাদাম আমি ভিজিয়ে রাখছিলাম 7-8টার মতো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। হয়ে গেছে এই যে এভাবে। এবারে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর লাগছে কালারটা দেখতে। একটু দেখাই কতটা স্মুথ হয়েছে। সব কিছু মিলায় কাঁচামরিচের খুবই একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি এর মধ্যে। অন্যদিকে আমি 6টা ডিম সেদ্ধ করতে বসাই দিচ্ছি একটা প্যানে। পানি দিয়ে দিচ্ছি, তো ঢাকা দিয়ে দিব। সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি। এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি যাতে খোসা ছাড়াতে সুবিধা হয় আর কি। তো এই যে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিছুটা কেচে নিয়েছি যেভাবে। এবারে আমি চুলোতে প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। হালকা গরম হয়ে আসলে এখানে আমি 1 চামচের মতো জিরা ফোড়ন দিব, আর 2টো তেজপাতা, 4টা ছোট এলাচ, কিছুটা দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এবারে আমি 2টো পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, ব্রাউন কালার যতক্ষণ না আসছে। তো মোটামুটি ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজের। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি 2 মিনিটের মতো ভাজবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চুলোর জালটাকে একটু মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। মোটামুটি হয়ে গেছে। এবারে আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, কিছুটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। ওই সময়টা লবণ দিতে মনে ছিল না, তাই আবারও দিয়ে দিলাম। লবণটা মিশানো হয়ে গেলে এবার আমি পালংয়ের যে পেস্টটা করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলার সাথে পালং, কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
তো এটা আমি একটু সময় নিয়ে করছিলাম। উপরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে মিশে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি কি করব, ওই যে ব্লেন্ডারে যে মশলাটা লেগেছিল পালং কাঁচামরিচে, ওটার মধ্যে একটু পানি দিয়ে সেই পানিটা এখানে দিয়ে দিলাম। তো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে মশলা থেকে বলক চলে আসছে, আর কি সুন্দর একটা কালার আসছে। এবারও একটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবারে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমার ফার্স্ট বানানো, এর আগে আমি কখনো বানাইনি, জানি না কেমন হবে, তবে ট্রাই করছিলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এইভাবে আমি কিছুক্ষণ 5-6 মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম লো আছে। তো আস্তে আস্তে গ্রেভিটা ঘন হয়ে আসছে, এই যে এরকম। তো আর মিনিট 4-5 রান্না করে আমি এটাকে নামায় নিতে পারি, কারণ রান্না অলমোস্ট ডান। এই যে দেখেন অনেকটা ঘন হয়ে গেছে, আর পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে ডিমের তরকারি থেকে। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো এবার পরিবেশনের পালা, আমি উঠাই নিচ্ছি। এটাকে কিন্তু এই শীতের রাতে রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে, গরম ভাতের সাথে, যেটার সাথেই খান না কেন ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।